হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি নতুন একটি ভিডিওতে। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা দেখছো WBPSC আড্ডা। আগামী 16-17 মার্চ ফুড এসআই পরীক্ষার কথা মাথায় রেখে আমার এই চ্যানেলে প্রতিনিয়ত একটি করে প্র্যাকটিস সেট দেওয়া হয়। আজকে এই প্র্যাকটিস সেটটি 25টি প্রশ্ন আছে। তোমরা সত্যি করে এই 25টি প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করো। ইতিহাস থেকে এই 25টি প্রশ্নের মধ্যে কতগুলি অ্যান্সার করতে পারছো দেখো। যদি 20টি বা তার বেশি অ্যান্সার করতে পারো তাহলে অবশ্যই তোমার প্রস্তুতি ভালো জায়গায় আছে, এবং 100% করলে তো অবশ্যই তার কোনো কথাই নেই। যাই হোক, ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হলো, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? অপশান এ রাসবিহারী বসু, অপশান বি সুভাষচন্দ্র বসু, অপশান সি মহাত্মা গান্ধী, অপশান ডি জওহরলাল নেহরু। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ রাসবিহারী বসু, অর্থাৎ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন রাসবিহারী বসু। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে? কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করেন? ওয়ার্ধা, বারাণসী, কলকাতা, দিল্লি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ ওয়ার্ধা। ওয়ার্ধায় কংগ্রেস ওয়ার্কিং কমিটি ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, অভিনব ভারত নামক গুপ্ত বিপ্লবী সভা কে প্রতিষ্ঠা করেছিল? ক্ষুদিরাম বোস, ডি সাভারকর, প্রফুল্ল চাকি, ভগৎ সিং। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি ডি সাভারকর। বিনায়ক দামোদর সাভারকর অভিনব ভারত নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠা করেছিল। আমাদের পরবর্তী প্রশ্ন, কৃষক প্রজাপার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাংলায় কৃষক প্রজাপার্টির প্রতিষ্ঠাতা ছিলেন ফজলুল হক, জাফর আলী খান, স্বামী সহজানন্দ, করম শাহ। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ ফজলুল হক, অর্থাৎ বাংলায় কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেছিলেন ফজলুল হক। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ব্যাক টু বেদাস এই স্লোগানটি কে দিয়েছিলেন? ব্যাক টু বেদাস স্লোগানটি দিয়েছিলেন লালা হংসরাজ, পণ্ডিত গুরুদত্ত, স্বামী দয়ানন্দ সরস্বতী, লালা লাজপত রায়। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি স্বামী দয়ানন্দ সরস্বতী। আমার পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং বারবার পরীক্ষায় এসেছে, WBCS পরীক্ষায় বারবার এসেছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? আবুল কালাম আজাদ, সৈয়দ আহমেদ খান, বদরুদ্দিন তৈয়বজি, ফজলুল হক। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বদরুদ্দিন তৈয়বজি। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈয়বজি। আচ্ছা, তোমরা বলো তো, মহাত্মা গান্ধী কত সালে কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতির পদ অলঙ্কৃত করেছিলেন? এবং তিনি একবার এবং শেষবার ওই একটি সভাপতি পদ নিযুক্ত করেছিলেন, সেটি কোন অধিবেশনে? তোমরা অবশ্যই এটা কমেন্টে জানিও। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, গোলামগিরি গ্রন্থটি কে লেখেন? গোলামগিরি গ্রন্থটি কে লেখেন? অপশান এ স্যার সৈয়দ আহমেদ খান, অপশান বি রাজা রামমোহন রায়, অপশান সি জ্যোতিবা ফুলে, অপশান ডি BR আম্বেদকর। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি জ্যোতিবা ফুলে। গোলামগিরি গ্রন্থটি লেখেন জ্যোতিবা ফুলে। আর পরবর্তী প্রশ্ন হলো, মুসলিম লীগের লাহোর প্রস্তাবের গুরুত্ব ছিল? মুসলিম লীগের লাহোর অধিবেশন হয়েছিল 1940 সালে। এই লাহোর অধিবেশনের গুরুত্ব কী ছিল? জাতীয় কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করা, মুসলিম লীগের জন্য একটি সংবিধান প্রবর্তন করা, ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করা, পাকিস্তান প্রস্তাব গ্রহণ করা। মুসলিম লীগের লাহোর অধিবেশনের একটি মূল গুরুত্ব ছিল যে অপশান ডি হবে রাইট অ্যান্সার, পাকিস্তান প্রস্তাব গ্রহণ করা। মুসলিম লীগ 1940 সালে লাহোরে একটি গুরুত্বপূর্ণ অধিবেশন করে এবং সেখানে পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, যে ভাইসরয় তিব্বতে ইয়ং হাজব্যান্ড মিশন পাঠিয়েছিলেন তিনি কে? রিপন, লর্ড লিটন, লর্ড মেয়ো, লর্ড কার্জন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি লর্ড কার্জন। লর্ড কার্জন তিব্বতে ইয়ং হাজব্যান্ড মিশন পাঠিয়েছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় যে বছরে, সেটি হলো? জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় 1870 সালে।
1885 সালে, 1890 সালে, 1900 খ্রিস্টাব্দে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ 1870 সালে। পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয় 1870 সালে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ব্রিটিশদের বিরুদ্ধে ভেলুথাম্পির যে দেশীয় বিদ্রোহ যে দেশীয় রাজ্যে ঘটেছিল সেটি কোন রাজ্য? অর্থাৎ ভেলুথাম্পির যে বিদ্রোহ ছিল সেটি কোন রাজ্যে? অযোধ্যা, কাশ্মীর, ত্রিবাঙ্কুর, মহীশূর। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি ত্রিবাঙ্কুর। ভেলুথাম্পির বিদ্রোহ দেখা গিয়েছিল ত্রিবাঙ্কুর রাজ্যে বা জেলা বা অঞ্চলে। আর পরবর্তী প্রশ্ন হলো কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের জন্য বেছে নেওয়া হয়? কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের জন্য বেছে নেওয়া হয়? 8ই আগস্ট 1942, 16ই আগস্ট 1946, 3রা জুন 1946, 18ই আগস্ট 1945। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 16ই আগস্ট 1946। 16ই আগস্ট 1946 সালে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেওয়া হয়। এটাকে ডাইরেক্ট অ্যাকশন বলা হয়। আচ্ছা বন্ধুরা, এই ডাইরেক্ট অ্যাকশন বা প্রত্যক্ষ সংগ্রাম কারা ডাক দিয়েছিলেন? অবশ্যই এটা কমেন্টে তোমরা জানিও। আমাদের পরবর্তী প্রশ্ন হলো পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, মোহাম্মদ আলী জিন্না, সৈয়দ আমির আলী, মোহাম্মদ শেখ আবদুল্লাহ। এক্ষেত্রে সঠিক উত্তরটি যাবে অপশান বি মোহাম্মদ আলী জিন্না। অর্থাৎ মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়? কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়? 1885 থেকে 1895, 1885 থেকে 1905, 1905 থেকে 1915, 1895 থেকে 1925। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি 1885 থেকে 1905। 1885 থেকে 1905 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের পর্বকে নরমপন্থী পর্ব বলা হয়। আচ্ছা বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিও কোন অধিবেশনে বা কত সালে জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীর বিবাদ চরমে উঠেছিল এবং সেই অধিবেশনের সভাপতি কে ছিলেন? অবশ্যই তোমরা এটি কমেন্টে জানিও। আমাদের পরবর্তী প্রশ্ন হলো সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সাথে জড়িত? সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সাথে জড়িত? অপশান এ সাঁওতাল, অপশান বি কোল, অপশান সি খাসি, অপশান ডি পাগলপন্থী। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ সাঁওতাল। সিধু ও কানু নাম সাঁওতাল বিদ্রোহের সাথে জড়িত। আচ্ছা বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে দামিনিকো, সাঁওতালরা দামিনিকো বলতো কোন অঞ্চলকে বা কোন এলাকাকে? অবশ্যই তোমরা এই প্রশ্ন উত্তরটি কমেন্টে জানিও। আমাদের পরবর্তী প্রশ্ন হলো লৌহ যুগে কোন স্থানে ঘোড়ার কবরের প্রমাণ পাওয়া গেছে? লৌহ যুগে কোন স্থানে ঘোড়ার কবরের প্রমাণ পাওয়া গেছে? জুনাপানি, টেওরা, মাস্কি না ইনামগাঁও? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ জুনাপানি। অর্থাৎ লৌহ যুগে ঘোড়ার কবরের প্রমাণ পাওয়া গেছে জুনাপানিতে। আচ্ছা বন্ধুরা, হরপ্পার কোথায় কাঠের লাঙলের চিহ্ন পাওয়া গেছে? হরপ্পার কোথায় কাঠের লাঙলের চিহ্ন পাওয়া গেছে? অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমাদের পরবর্তী প্রশ্ন হলো আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল, আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল কোথায়? দেওবন্দ স্কুল, অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল, পীর ফকির মজলিস, খিলাফত কমিটি। আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল অপশান বি হবে রাইট অ্যান্সার, অর্থাৎ অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল। অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল কে প্রতিষ্ঠা করেন? অবশ্যই তোমরা এইটি কমেন্টে জানিও। আমাদের পরবর্তী প্রশ্ন হলো জেমস ওয়াট কত সালে স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন? জেমস ওয়াট কত সালে স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন? 1750, 1760, 1770, 1780। এক্ষেত্রে সঠিক উত্তরটি যাবে অপশান বি 1760 খ্রিস্টাব্দে। 1760 খ্রিস্টাব্দে জেমস ওয়াট স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত? কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত? অপশান এ সতীশচন্দ্র, অপশান বি বিপানচন্দ্র, অপশান সি রামচরণ শর্মা, অপশান ডি অমলেশ ত্রিপাঠী।
এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি, রামচরণ শর্মা। পরবর্তী প্রশ্ন হলো, হিন্দু নারীদের সতী প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয়? হিন্দু নারীদের সতী প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয়? জাহাঙ্গীর, শাহজাহান, আকবর, ঔরঙ্গজেব। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি, আকবর। সম্রাট আকবরের আমলে হিন্দু নারীদের সতী প্রথা উচ্ছেদ বা নিষিদ্ধ হয়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল কোনটি? রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল কাছোয়া, সিসোদিয়া, সোলাঙ্কি, পারমার। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি, সিসোদিয়া। সিসোদিয়া রাজবংশের রাজপুত ছিলেন রানা প্রতাপ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, রজমনামা যে গ্রন্থটির ফার্সি অনুবাদ ছিল সেটি হলো, রজমনামা যে গ্রন্থটির ফার্সি অনুবাদ সেটা হলো উপনিষদ, রামায়ণ, গীতা, মহাভারত। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি, মহাভারত। রজমনামা যে গ্রন্থটির ফার্সি অনুবাদ তা হলো মহাভারত। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেছিলেন কোন মুঘল সম্রাট? রাজা রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেছিলেন কোন মুঘল সম্রাট? সম্রাট জাহাঙ্গীর, সম্রাট মোহাম্মদ শাহ, সম্রাট দ্বিতীয় আকবর, সম্রাট বাহাদুর শাহ জাফর। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, দ্বিতীয় আকবর। অর্থাৎ রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কোন মুঘল সম্রাট ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেন বা মৃত্যুদণ্ড প্রদান করেন? সম্রাট ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন? অপশান এ তেগ বাহাদুর, অপশান বি নানক, অপশান সি গোবিন্দ সিং, অপশান ডি অর্জুন দেব। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ, গুরু তেগ বাহাদুরকে সম্রাট ঔরঙ্গজেব মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এক্ষেত্রে মনে রাখবে, আমি এইভাবেই মনে রাখতাম বা রেখেছি যে ঔরঙ্গজেব এই নামটি দেখবে খুব বড়। ঔরঙ্গজেব বানানটা 1 2 3 4 5 5টি অক্ষরে। তেগ বাহাদুর, সমস্ত শিখ গুরুদের মধ্যে তেগ বাহাদুর নামটিও বড়। অর্থাৎ এই ঔরঙ্গজেব যত বড় অক্ষর দিয়ে লেখা, তেগ বাহাদুরও ঠিক তত বড় অক্ষর। অর্থাৎ ঔরঙ্গজেব গুরু তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এবং জাহাঙ্গীর বর্গীয় জ দিয়ে শুরু, সেই জাহাঙ্গীরের বর্গীয় জ আর গুরু অর্জুন দেব বর্গীয় জ আছে, এই বর্গীয় জ দিয়ে মিল আছে। অর্থাৎ জাহাঙ্গীর গুরু অর্জুন দেবকেও মৃত্যুদণ্ড প্রদান করেছিলেন। এইভাবে একটি ছোট্ট সূত্রর মাধ্যমে মনে রাখার চেষ্টা আমি করেছি, তাই তোমাদের শেখালাম। যদি তোমরা এটিকে কাজে লাগাতে পারো ভালো থাকবে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে, কে বাংলায় কৌলিন্য প্রথা প্রবর্তন করেন? ধর্মপাল, বল্লাল সেন, লক্ষণ সেন, উপরের কেউ নন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি, বল্লাল সেন। অর্থাৎ বাংলায় কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন বল্লাল সেন। তো বন্ধুরা, 25টি প্রশ্ন শেষ হলো। তোমরা এই 25টির মধ্যে কতগুলি অ্যান্সার করতে পেরেছো এবং তা জেনুইনভাবে, তা অবশ্যই কমেন্টে জানিও। দেখো, যদি তোমাদের প্রস্তুতি ঠিক জায়গায় না থাকে, হাতে সময় আছে, তোমরা আরও বেশি বেশি করে পড়ো, অঙ্ক প্র্যাকটিস করো। জিএসের জন্য বিভিন্ন মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের যে সকল বই আছে সেগুলো বা বিভিন্ন লেখকের বই তোমরা পড়ো এবং বারবার প্র্যাকটিস করো। প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে আরও উন্নত করার চেষ্টা করো। দেখবে প্র্যাকটিস করতে করতে নিজেকে এমন একটি জায়গায় নিয়ে যাবে, দেখবে যে কোনো জিএসের প্রশ্ন তখন তোমার কাছে খুবই 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 সহজ বলে মনে হবে। তো যাই হোক, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে।